নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের একটি ডেইলি ব্লগ শুরু করছি। প্রথমেই ঘুম থেকে উঠিয়ে আমি মাথাটা আঁচড়ে নিলাম। এরপরে আমি আমার ছেলেকে পড়তে বসিয়েছিলাম, যেহেতু স্কুল এখন বন্ধ তাই সকালবেলা ওকে আমি একটু পড়তে বসাই। এটা প্রতিদিনই ওই সকালে বসে। তারপরে আমি স্নান টান সেরে নিলাম। এরপর আমি একটু তুলসী মঞ্চে গিয়ে তুলসী প্রণাম করছিলাম। স্নান করে তুলসী গাছে প্রণাম করাটা আমার নিত্যদিনের কাজ। এরপরে আমি নমস্কার করে তুলসী গাছে ঠাকুর ঘরের দিকে যাব। আমাদের ঠাকুর ঘর কিন্তু মেন ঘর থেকে আলাদা, তাই তুলসী গাছটা প্রণাম করেই আমি ঠাকুর ঘরে যাই। এরপর ঠাকুর ঘরে তো আমাদের ঠাকুর ঘরে চলে এসেছি। আমি আপনাদের সুন্দর করে আমাদের ঠাকুর ঘরটি দেখিয়ে দিচ্ছি। আমি ঠাকুর ঘরে গিয়ে সন্ধে করে তারপর পুজোটা আগে দেওয়া হয়ে গেছিলো। আমার মা আগেই পুজো দিয়ে নিয়েছিল ঠাকুর ঘরে, সেজন্য ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো দেখছেন আপনারা। এটা কিন্তু আমি করিনি। এরপরে রান্নাঘরে গেলাম, দেখলাম মা মাছ ভাজছে, মাছের তরকারি হবে সেদিন। দুপুরবেলা মাছ দিয়েই খাওয়া হলো, আরও দুই একটা তরকারি ছিল। বিকেলে দেখলাম আমার ছেলে মাঠে খেলতে গেছে, তা আমি একটু হাঁটার জন্য মাঠের দিকে গেলাম। ও মাঠে ওর বন্ধুদের সাথে খেলছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের খেলা দেখলাম। তারপর ভাবলাম একটু হেঁটে আসি রাস্তা দিয়ে। এই তো আমাদের এইদিকে রাস্তার এই বাড়িটা খুবই সুন্দর, সবাই সেখানে ছবি টবি তোলে। রাস্তার পাশে মাঠটাও দারুণ, পাশে ধানের চারা, গাছের চারা আসেনি, কোনো ধানের চারা আসেনি, কিন্তু গাছগুলো সবুজ, দেখতে খুবই ভালো লাগছিল। আমি আর আমার বোনজি আরও কয়েকজন মিলে হাঁটছিলাম, সেদিকে ওদেরকে বলছিলাম চল একটু ঘুরে আসি। এই স্কুলটা, এটা একটা স্কুল, এখানে আমার ছোটো বোন শিক্ষকতা করে এই স্কুলটাতেই। এরপর হাঁটতে হাঁটতে আমরা আমাদের মুক্তেশ্বরী মন্দিরে চলে এসেছি। এটা আমাদের মুক্তেশ্বরী মন্দির। আমাদের কোনো শুভ কাজের আগে সেখানে পান্তেল দেওয়া হয়, আপনারা সবাই জানেন মুক্তেশ্বরী মন্দিরে। সেখানে গিয়ে আমার বোনজি কী করেছে, শাক তোলা শুরু করে দিয়েছে। মেবে এটাকে ঢেকি শাকই বলে। ও বলছিল যে কচি কচি পাতাগুলো থেকে একটু তুলে নিই, ঘরে গিয়ে ভেজে খাওয়া যাবে। পর আমি একটু আমাকে দেখালাম, আপনারা আবার বলবেন যে নিজের চেহারা দেখাও না, তাই একটু দেখিয়ে দিলাম। এবার আমরা চলে আসছিলাম, তখন আমি পেছন থেকে আমার বোনজি আরও দুজন ছিল, ওদেরকে একটু ভিডিও করলাম। রোডটা আসলে খুবই সুন্দর। বিকেলের নাস্তায় ছিল মিক্সড নুডলস, সন্ধ্যাবেলার নাস্তায় ছিল। তারপর রাত্রেবেলা আমার ছেলে ওদের নাচ প্র্যাকটিস করছিল, যেহেতু পুজো সামনে চলে এসছে তো ওরা নাচ করবে, সেজন্য নাচে প্র্যাকটিস করছিল। যেহেতু গানটা কপিরাইট আসতে পারে, তাই আমি গানেরটা দিনে আপনারা গান শুনতে পাবেন না, শুধু নাচই দেখতে পারবেন। তারপর আমার জ্যাঠতুতো ভাই ও পুজোর স্টেজের কাজ শুরু করে দিয়েছিল, যেহেতু সামনে পুজো, স্টেজের কাজগুলো করে নিতে হবে। রাত্রেবেলা চিকেন রান্না হয়েছিল, আমি একটু ভিডিও করে নিলাম। খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম, আর কোনো কিছু ভিডিও করা